দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্য দিয়ে ১ মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। শাহবাজ শরীফ বলেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। শাহবাজ শরীফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে ১০ এপ্রিল শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয়, তাহলে আমি ২ সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে রাজি আছি। ইরান ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বিষয়টি অনুমোদন করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন যে ইরানের উপর হামলা বন্ধ হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে। মধ্যপ্রাচ্যের দীর্ঘ ৫ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর তেহরানের দেয়া ১০ দফা প্রস্তাবের উপর ভিত্তি করে আলোচনায় বসতে ট্রাম্প প্রশাসন রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান সতর্ক করে দিয়েছে যে এই চুক্তি মানেই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নয়। দেশটির নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে, চুক্তির যে কোনো ধরনের লঙ্ঘন হলে তারা পুনরায় সামরিক শক্তি প্রয়োগ করবে। তাই আপাতত পুরো বিশ্বের চোখ ইসলামাবাদের দিকে, যেখানে নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।